ইরানকে একসময় শুধু মধ্যপ্রাচ্যের একটি বিপদগ্রস্ত দেশ হিসেবেই ধরা হতো, কিন্তু এখন সেই ইরানকেই ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি ইউরোপের বহু দেশ এখন ইরানকে নিয়ে চিন্তায় পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন করেছে ইরান যে সবাই এত ভয় পেতে শুরু করেছে? প্রথমত, ইরান সামরিক শক্তির দিক দিয়ে যে পরিমাণ এগিয়েছে তা অনেকেই কল্পনাও করতে পারেনি। তারা নিজেদের দেশেই যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে শুরু করে সাইবার যুদ্ধের মতো অদৃশ্য অস্ত্র পর্যন্ত তৈরি করেছে। ধরুন, তাদের সবচেয়ে আলোচিত অস্ত্র ফাতাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে 15 গুণ বেশি দ্রুত ছুটতে পারে, যেটা এখনও পৃথিবীর অনেক উন্নত দেশও বানাতে পারেনি। এর গতি এতই বেশি যে একে রাডারেও ধরা পড়ে না, এমনকি একে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক দেশের কাছেই নেই। তারপর আছে তাদের শাহেদ সিরিজ ড্রোন। এই ড্রোনগুলো এত সস্তা, ছোট এবং কার্যকরী যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে এই ইরানি ড্রোন ব্যবহার করেছে। একটা ড্রোন মাত্র কয়েক হাজার ডলার খরচে বানানো হয়, কিন্তু এগুলোর ধ্বংসের ক্ষমতা বিশাল। তাই এখন সবাই ভয় পাচ্ছে ইরানকে। এই ড্রোনগুলো যদি পুরোপুরিভাবে ব্যবহার করতে শুরু করে তাহলে কি হবে একবার চিন্তা করুন। আর ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম তো এমন এক জায়গায় পৌঁছেছে যেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। DF-15, খাইবার, ইমাদের মতো শক্তিশালী মিসাইল ইরানের গোদামে আছে। এগুলোর অনেকগুলোরই পাল্লা 2000 কিলোমিটারের বেশি। অর্থাৎ ইরান নিজ দেশেই বসে ইসরায়েল, সৌদি আরব, এমনকি ইউরোপের কিছু অংশ হামলা করতে পারে। ইরানের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেরাই সবকিছু বানাতে চায়, বাইরের উপর নির্ভর করে না। পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন ইরান নিজেরাই তাদের প্রযুক্তি আর অস্ত্র তৈরি করছে। তাদের আছে পারমাণবিক প্রযুক্তি, যার কারণে সবাই এখন ইরানকে নিয়ে বেশ চিন্তিত। যদিও ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু তথ্য বলছে তারা এখন এতটাই কাছে পৌঁছে গেছে যে চাইলে মাত্র 3-4 মাসের মধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে। এই তথ্য CIA থেকে শুরু করে ইসরায়েলি গোয়েন্দা পর্যন্ত সবাই জানে। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান একবার বলেই ফেলেছিলেন ইরান এখন বোমা বানানোর একেবারে শেষ ধাপে আছে। আর এই কথাগুলোর জবাব দিচ্ছে ইরান, শুধু কথায় না, কাজেও। ইসরায়েল যখন গাজায় হামলা চালালো, ইরান তখন একের পর এক মিসাইল, ড্রোন পাঠিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করল। সৈনিকদের দিয়ে তারা রেড সিতে আমেরিকান জাহাজে আক্রমণ করালো। সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে ইরান এখন আর চুপচাপ বসে থাকা দেশ না, এখন তারা নিজেদের বস হিসেবে দেখাতে চায়। বিশ্ব এখন একটা সমস্যায় পড়েছে। একদিকে তারা চাচ্ছে না ইরান পারমাণবিক শক্তিধর হোক, অন্যদিকে কেউ এখন চাইলেই ইরানে হামলা চালাতে পারছে না, কারণ ইরান এখন এতই প্রস্তুত, এতই সংগঠিত যে যুদ্ধ করলে সেটার খেসারত দিতে হবে অনেক বড় আকারে। একসময় আমেরিকা বা ইসরায়েল হয়তো ভাবত একটা ছোটখাটো অ্যাটাকে ইরান চুপসে যাবে, কিন্তু এখন তারাই ভাবছে যদি ইরান পাল্টা জবাব দেয় তখন কি হবে। কারণ এখন ইরানের কাছে 15 লাখেরও বেশি সেনা প্রস্তুত আছে, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি সামুদ্রিক হামলার জন্য সাবমেরিন ও টর্পেডো প্রস্তুত। ইরানের সাইবার যুদ্ধ এখন অনেক ভয়ঙ্কর। তারা শুধু মিসাইল বা ড্রোন দিয়ে নয়, কম্পিউটার, স্যাটেলাইট, এমনকি পাওয়ার গ্রিড হ্যাক করেও একটা দেশকে অচল করে দিতে পারে। আর আমেরিকা যদি যুদ্ধ শুরু করে, সেটা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। সত্যি বলতে কেউ কোনোদিন কল্পনাও করেনি নিষেধাজ্ঞা জর্জরিত এই অশান্ত মধ্যপ্রাচ্যের একটা দেশ এত দ্রুত, এত ভয়ঙ্কর হয়ে উঠবে। এখন ইসরায়েল বা আমেরিকার বিপক্ষে ইরানকে উস্কে দেওয়া মানেই পুরো অঞ্চলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। এই কারণেই এখন সব বড় বড় দেশ ইরানকে ভয় পাচ্ছে। তারা জানে ইরান যদি চায় তাহলে সারা মধ্যপ্রাচ্য যুদ্ধের ময়দানে পরিণত হবে, আর সেই যুদ্ধে কেউ জয় পেতে পারবে না। ইসরায়েলের খেলা এবার শেষ হবে।